ট্রেডিং করতে গিয়ে কি আপনারও এরকম হচ্ছে? মানে বারবার মনে হচ্ছে যেন দেয়ালে ধাক্কা খাচ্ছেন? সবকিছু ঠিকঠাক করছেন, নিজের স্ট্র্যাটেজি ফলো করছেন, কিন্তু তারপরেও লস হয়েই চলেছে। এটা একটা খুব কমন সমস্যা, তাই না? মানে বহু ট্রেডার এই একই অনুভূতির মধ্যে দিয়ে যান। ঠিক। আর আজ আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করতে চাই। মার্ক ডাগলাসের খুব বিখ্যাত একটা বই আছে, ট্রেডিং ইন দ্য জোন। হ্যাঁ, শুনেছি। আমরা ওই বইয়ের মূল শিক্ষাগুলো নিয়ে আজ কথা বলবো। আমাদের কাছে বইটার একটা দারুণ সারসংক্ষেপও আছে, যার শিরোনামটা বেশ ইন্টারেস্টিং। ট্রেডিংয়ের সফলতার গোপন রহস্য, মানসিক নিয়ন্ত্রণ। মানসিক নিয়ন্ত্রণ। তার মানে আমাদের আজকের ফোকাসটা ঠিক টেকনিক্যাল অ্যানালিসিস বা চার্ট প্যাটার্নের উপর নয়। একদমই না, বরং আমরা বোঝার চেষ্টা করব যে ট্রেডিংয়ের আসল যুদ্ধটা কোথায় হয়। ইন্টারেস্টিং। চলুন তাহলে এই মানসিক দিকটা নিয়ে আলোচনা করা যাক। দেখুন, মার্ক ডাগলাস শুরুতেই একটা খুব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটা হলো ট্রেডিংয়ে যে ধারাবাহিক সাফল্যের কথা আমরা বলি, সেটার চাবিকাঠি কিন্তু কোনো দারুণ স্ট্র্যাটেজি বা নিখুঁত মার্কেট অ্যানালিসিসে নেই। তাহলে কোথায় আছে? চাবিকাঠিটা লুকিয়ে আছে ট্রেডারের নিজের মনে। কিন্তু বাস্তবে আমরা কি দেখি? বেশিরভাগ ট্রেডারই লস করলে সঙ্গে সঙ্গে কাকে দোষ দেন? মার্কেটকে। মার্কেট ম্যানিপুলেশন হয়েছে, খারাপ খবর এসেছে, এইসব আর কি। ঠিক তাই। কিন্তু ডাগলাস বলছেন, আর এটা আমার খুব পছন্দের একটা লাইন, দ্য কনসিস্টেন্সি ইউ সিক ইজ ইন ইয়োর মাইন্ড, নট ইন দ্য মার্কেট। মানে আপনি যে ধারাবাহিকতা খুঁজছেন সেটা বাজারে নয়, আপনার মনে আছে। বাহ, দারুণ কথা। তার মানে যতক্ষণ না একজন ট্রেডার তার নিজের নেওয়া সিদ্ধান্তের, মানে প্রতিটা ট্রেডের ভালো মন্দ ফলাফলের দায়িত্বটা নিজের কাঁধে নিচ্ছেন, হ্যাঁ, ততক্ষণ তিনি আসলে শিকার, তাই তো? বাজারের হাতে একজন ভিকটিম। একদম। ডগলাসের ভাষায় ততক্ষণ তিনি ভিকটিম, ট্রেডার নন। পেশাদারিত্বের প্রথম ধাপটাই হলো এই দায়িত্বটা নেওয়া। আমার ট্রেড, আমার সিদ্ধান্ত, আমার লাভ বা আমার লস। কিন্তু এই দায়িত্ব নেওয়াটা তো বেশ কঠিন। মানে নিজের ভুল স্বীকার করতে হয়। বাজারকে দোষ দেওয়াটা অনেক সহজ লাগে, তাই না? অবশ্যই সহজ। আর এখানেই মার্ক ডগলাস দ্বিতীয় পয়েন্টটা আনছেন, সেটা হলো বাজারের অনিশ্চয়তা। ডগলাস বলছেন, ইচ ট্রেড ইজ এ ইউনিক ইভেন্ট অ্যান্ড দ্য রেজাল্ট ইজ অলওয়েজ র্যান্ডম। মানে প্রত্যেকটা ট্রেড একদম আলাদা আর তার ফলাফলটা সবসময় র্যান্ডম। একটা দারুণ সেটআপ দেখে ট্রেড নিয়েও লস হতে পারে। এটাই তো সবচেয়ে হতাশাজনক। এত খেটে অ্যানালিসিস করলাম, সেটআপও ভালো দেখলাম, কিন্তু তাও লস। তাহলে আমরা নিয়ন্ত্রণ করবটা কি যদি ফলাফলটাই আমাদের হাতে না থাকে? খুব ভালো প্রশ্ন। এখানেই পেশাদার আর সাধারণ ট্রেডারের তফাৎ। আমরা ফলাফল নিয়ন্ত্রণ করতে পারি না ঠিকই, কিন্তু আমরা তিনটে জিনিস অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি। কি কি সেগুলো? 1. আমরা কখন ট্রেডে ঢুকব, এন্ট্রি। 2. কখন বেরোবো, লাভ হোক বা লস। আর 3, সবচেয়ে জরুরি, কতটা ঝুঁকি নেব, রিস্ক। আচ্ছা, এন্ট্রি, এক্সিট আর রিস্ক। হ্যাঁ, ফোকাসটা ফলাফলের ওপর থেকে সরিয়ে আনতে হবে নিজের এই কাজগুলোর উপর, নিজের আচরণের ওপর। আমরা কি নিয়ম মেনে ঢুকছি, নিয়ম মেনে বেরোচ্ছি, ঝুঁকিটা কি আগে থেকে ঠিক করা আছে? বোঝা গেল। আর এই নিয়ন্ত্রণের সাথেই তো আমাদের বিশ্বাসের ব্যাপারটা জড়িয়ে আছে, তাই না? মানে আমরা যা বিশ্বাস করি সেভাবেই তো কাজ করি। ঠিক ধরেছেন। ডগলাস বলছেন, উই অ্যাক্ট বেসড অন হোয়াট উই বিলিভ টু বি ট্রু। যেমন ধরুন, কারো যদি একটা গভীর বিশ্বাস থাকে যে আমি হারতেই পারি না, বা এই ট্রেডটা লস হতেই পারে না, তাহলে সে হয়তো স্টপ লস ব্যবহার করবে না। ভাববে দরকার কি, দাম তো আবার উপরে উঠবেই। কিন্তু বাজার যদি সত্যি সত্যি উল্টো দিকে চলে যায়, তাহলে বিশাল লস। একদম। এই ভুল বিশ্বাসগুলোই আমাদের ঠেলে দেয় ভুল সিদ্ধান্তের দিকে। আর এখানে আসে ভয়ের প্রসঙ্গ। ভয় মানে লসের ভয়? হ্যাঁ, অথবা সামান্য লাভ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়। ধরুন একটা ট্রেডে অল্প লাভ দেখাচ্ছে, কিন্তু দামটা একটু পড়ল। সঙ্গে সঙ্গে মনে ভয়, যা লাভটা কমে গেল, এক্ষুনি বেচে দিই, নইলে এটাও থাকবে না। এটা তো হামেশাই হয়। এই ভয়টা আসে কোথা থেকে? ডগলাস বলছেন, ফিয়ার কামস ফ্রম নট অ্যাকসেপ্টিং দ্য রিস্ক। মানে ঝুঁকিটাকে মনে প্রাণে গ্রহণ করতে না পারা থেকেই এই ভয় জন্মায়। তাহলে উপায় কি? ঝুঁকি তো থাকবেই ট্রেডিংয়ে। উপায় হলো ট্রেডটা নেওয়ার আগেই ঠিক করে নেওয়া যে আমি ম্যাক্সিমাম কতটা লস নিতে রাজি আছি, এবং সেই সম্ভাব্য লসটাকে মানসিকভাবে মেনে নেওয়া। আগে থেকে? হ্যাঁ, আগে থেকেই।
যদি মনে মনে ঠিক করে নেন যে এই ট্রেডে আবার 500 টাকা লস হতে পারে এবং সেটা হলে আমার বিরাট কিছু ক্ষতি বৃদ্ধি হবে না, আমি এটা মেনে নিতে প্রস্তুত, তাহলে ট্রেডটা নেওয়ার পর দাম একটু ওঠানামা করলে আপনার মধ্যে অযথা ভয় কাজ করবে না। আচ্ছা, মানে ঝুঁকিটাকে অস্বীকার না করে আলিঙ্গন করা। বলতে পারেন ডগলাসের মূল মন্ত্রটা খুব সিম্পল: সেট ইউর রিস্ক, অ্যাকসেপ্ট ইট, ট্রেড ফ্রিলি। ঝুঁকিটা ঠিক করুন, সেটা মেনে নিন, তারপর মন খুলে ট্রেড করুন। এটা শুনতে সহজ লাগলেও করাটা নিশ্চয়ই কঠিন। অবশ্যই অনুশীলন দরকার। পেশাদাররা এটাই করেন। তারা কিন্তু প্রতিটা ট্রেডে জেতার আশা করেন না। তারা জানেন লম্বা দৌড়ে যদি নিয়ম মেনে খেলা যায় তাহলেই লাভ হবে। কিন্তু অনেক সময় লস হলে মানুষ কেমন যেন দিশেহারা হয়ে যায়, মানে আগের লসটা তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, যাকে বলে রিভেঞ্জ ট্রেডিং। খুব বিপজ্জনক প্রবণতা এটা, তাই না? আরও বড় রিস্ক নিয়ে তাড়াহুড়ো করে আবার ট্রেড। আর পুরোটাই হয় আবেগের বশে। ডগলাস বারবার সাবধান করেছেন, ইমোশন কিলস কনসিস্টেন্সি। আবেগ আপনার ধারাবাহিকতাকে একেবারেই শেষ করে দেয়। তাহলে পেশাদাররা কি করেন লস হয়ে? তারা লসটাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখেন না। এটা ব্যবসার অংশ, এই সত্যিটা তারা মেনে নেন। তারা লস থেকে শেখার চেষ্টা করেন, কোথায় ভুল হলো, পরের বার কিভাবে আরও ভালো করা যায়। তারা বাজারের সাথে কুস্তি লড়তে যান না। তারা বরং নিজেদের আবেগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ঠিক। আর তারা চিন্তা করেন সম্ভাবনার নিরিখে। এটাই তাদের মূল শক্তি। থিঙ্কিং ইন প্রবাবিলিটিজ ইজ দি এজ। এই সম্ভাবনার নিরিখে চিন্তা বা থিঙ্কিং ইন প্রবাবিলিটিজ, এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। এর মানে হলো এটা মেনে নেওয়া যে ট্রেডিংয়ে কোনো কিছুই 100% নিশ্চিত নয়। কোনো স্ট্র্যাটেজিও 100% সময় কাজ করবে না। হয়তো আপনার খুব ভালো একটা সিস্টেম আছে যেটা 100 বারের মধ্যে 60 বার লাভ দেয়, 40 বার লস। মানে সাকসেস রেট 60%। হ্যাঁ, পেশাদার ট্রেডার এই 60% সম্ভাবনার উপর ভরসা রাখেন। তিনি জানেন একটা বা দুটো ট্রেডের লস হতে পারে, কিন্তু যদি তিনি নিয়ম মেনে যথেষ্ট সংখ্যক ট্রেড করেন, ধরুন 100টা ট্রেড, তাহলে মোটের ওপর তিনি লাভেই থাকবেন, কারণ তার সিস্টেমের একটা পজিটিভ এক্সপেক্টেন্সি আছে। আচ্ছা, মানে প্রত্যেকটা ট্রেডে জেতার চাপ না নিয়ে লম্বা সময়ের সফলতার সম্ভাবনার ওপর ফোকাস করা। একদম। 100টার মধ্যে 60 বার জেতাই যথেষ্ট। বাকি 40 বার লসটা হচ্ছে ওই 60 বার জেতার খরচ। এটাকে ব্যবসার স্বাভাবিক খরচ হিসেবে ধরতে হবে। এই যে পুরো মানসিক অবস্থাটা, ভয়কে নিয়ন্ত্রণ করা, আবেগকে দূরে রাখা, ফলাফলের চিন্তা না করে শুধু নিজের নিয়ম মেনে চলা, সম্ভাবনার ওপর ভরসা রাখা, এই স্থির শান্ত অবস্থাকেই কি ডগলাস দ্য জোন বলছেন? আপনি একদম ঠিক ধরেছেন। দ্য জোন হল ঠিক সেই মানসিক অবস্থা যখন একজন ট্রেডার ফলাফল নিয়ে উদ্বিগ্ন নন, লাভ বা লসের আবেগে ভাসছেন না। তিনি শুধু শান্তভাবে নিজের সিস্টেম অনুযায়ী যা করার তাই করে যাচ্ছেন। অনেকটা মেশিনের মতো। ঠিক মেশিন নয়, তবে বলতে পারেন একটা ফ্লো স্টেট, যেখানে মনোযোগটা থাকে পুরো প্রক্রিয়ার ওপর, প্রতিটি পদক্ষেপের ওপর, ফলাফলের ওপর নয়। ডগলাস বলছেন, বিইং ইন দ্য জোন মিনস সারেন্ডারিং টু দ্য প্রসেস, প্রক্রিয়ার কাছে নিজেকে সঁপে দেওয়া। তাহলে যদি পুরো আলোচনাটা এক কথায় সারসংক্ষেপ করি, কি দাঁড়ায়? ট্রেডিংয়ের আসল চ্যালেঞ্জটা টেকনিক্যাল নয়, মানসিক। হ্যাঁ, কোনো গোপন ইন্ডিকেটর বা কোনো গুরু আপনাকে জেতাতে পারবে না। সাফল্য আসবে নিজের ভেতর থেকে, মানে আত্মশৃঙ্খলা, ডিসিপ্লিন, হ্যাঁ, সঠিক বিশ্বাস, বিলিফ, আর বাজারের এই অনিশ্চয়তা আর নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়ার ক্ষমতা থেকে। অ্যাকসেপ্টেন্স। ঠিক, এই তিনটে জিনিস, ডিসিপ্লিন, বিলিফ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এটা নিয়ে মার্ক ডাগলাসের মূল বার্তা। আর শেষ কথাটা হলো, ডোন্ট ট্রেড টু উইন, ট্রেড টু বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি উইল ব্রিং দ্য উইন ইভেন্চুয়ালি। জেতার জন্য ট্রেড করবেন না, ধারাবাহিক হওয়ার জন্য ট্রেড করুন। ওই ধারাবাহিকতাই শেষ পর্যন্ত আপনাকে জয় এনে দেবে। খুবই গভীর কথা। আর এটা শুধু ট্রেডিংয়ের জন্য নয়, আমার মনে হয় জীবনের অনেক ক্ষেত্রে এই দর্শনটা কাজে লাগতে পারে। অবশ্যই। আর এখানে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা আমরা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। একটু ভেবে দেখুন তো, ট্রেডিংয়ের এই মানসিক মডেলগুলো, যেমন ধরুন ঝুঁকিটাকে আগে থেকে হিসেব করে মেনে নেওয়া, আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়া, সম্ভাবনার নিরিখে চিন্তা করা, এগুলো জীবনের অন্য কোনো ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন। আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও উন্নত করতে এই ধারণাগুলো কিভাবে সাহায্য করতে পারে?
দারুণ একটা প্রশ্ন। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত।